সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের সামনে এক সংগ্রামী মানুষের জীবন কাহিনী তুলে ধরতে চাই। তো আসুন সেই সংগ্রামী মানুষের জীবন। আমার পেছনে যে আলুর বস্তা দেখছেন, এটি কেবল ফসল নয়, এটি কৃষকের রক্ত জল করা পরিশ্রম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বাম্পার ফসলই আজ চাষিদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ভোর হওয়ার আগেই কুয়াশা ভেজা মেঠো পথ দিয়ে যখন লাঙল আর কোদাল কাঁধে কৃষকেরা মাঠের দিকে ছোটেন, তখনই শুরু হয় এক অসম লড়াইয়ের গল্প। বাঙালির ভাতের পাতে অত্যন্ত সাধারণ এই আলুর পেছনে জড়িয়ে থাকে কৃষকের অসাধারণ এক ত্যাগের ইতিহাস। আলু চাষ শুধু একটি কৃষিকাজ নয়, এটি বাংলার কৃষকের এক নিরন্তর সংগ্রামের নাম। মাটির বুক চিরে সোনালি ফসল ফলানোর পেছনে লুকিয়ে থাকে হাড়ভাঙা খাটুনি, অনিশ্চয়তা আর বুক ভরা আশা। খরচ হয়েছে আকাশ ছোঁয়া, সার থেকে শুরু করে শ্রমিকের মজুরি সবই চড়া। কিন্তু আলু যখন বাজারে এলো, দাম তখন তলানিতে। বিঘা প্রতি 10,000 টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে চাষিদের। মহাজনের ঋণ আর ব্যাংকের কিস্তি শোধ করবেন কিভাবে, সেই চিন্তায় ঘুম নেই কয়েক হাজার চাষি পরিবারের। এক চাষির আর্তনাদ, 5 বিঘা জমিতে আলু চাষ করেছিলাম লাভের আশায়, এখন যা দাম তাতে মাঠ থেকে আলু তোলার লোক জোটাতে পারছি না, সব শেষ হয়ে গেল আমাদের। কেন এই দশা? কেন হিমঘরে জায়গা মিলছে না? কেন সরকারি হস্তক্ষেপে নির্দিষ্ট দামে আলু কেনা হচ্ছে না? প্রশাসন কি তবে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? আমরা দাবি তুলছি, অবিলম্বে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ এবং ঋণের কিস্তি মুকুব করা হোক।